চিকেন কিনতে, তো বিরিয়ানিও বানাবো বলে। এই যে চিকেন, এই যে আমার হাতে চিকেন দেখতেই পাচ্ছ। তো চাল নিয়ে এসেছিলাম 600 গ্রাম। তো সেটাকে ভিজিয়ে রাখতে হবে পাত্রে, মোটামুটি ভিজিয়ে না রাখলে শক্ত থেকে যাবে। তো এই যে দেখছেন চিকেন লেগ পিস ছিল, আমরা তিনটে লেগ পিস এনেছি, 200 টাকার মতো পড়েছে। তো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ফার্স্টে, তারপরে লবণ, হলুদ হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো সামান্য দেব, তারপরে 100 গ্রাম হালকা তেল দিয়ে দিলাম, 100 গ্রাম দই এনেছি, সেই দইটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন করে নিয়েছি। তো হালকা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এবার ম্যারিনেশন করে 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ম্যারিনেশনটা ভালোই হয়েছে, কালারটা ভালোই এসছে। এবার 3টে সমান মাপের আলু নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য, বড় বড় সাইজের আলুগুলোকে ভালোভাবে ছুলে নিলাম। ভালোভাবে দেখতে পাচ্ছেন, মাঝখানে বাজারে গিয়ে ধূপকাঠির প্যাকেট পেয়েছিলাম, তো 4টে নিয়ে এসেছি, যেহেতু ঘরে মহাদেবের মন্দির ছিল। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কেটে নিয়েছি 2 পিস করে। এবার পেঁয়াজ কাটবো মাংস এবং বেরেস্তা বানানোর জন্য। সাইড দিয়ে টমেটো রাখলো, টমেটো দেবো। এবার তেলটা গরম করে হালকা হলুদ দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নেব, হালকা মতো লবণ দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে হালকা তেলটা নেড়ে নিলাম আলুটা ভাজবো বলে। যাই হোক, আলুটা দিয়ে দিলাম গরম তেলের উপরে, আলুটা চারিদিকে নেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে অবশ্য আলুটা। আর আমাদের ডলি ভাই টমেটো কেটে নিল এইখানে। যাই হোক, জামা কাপড় কাচ্ছিলাম, ভিডিও করে নিয়েছে, কখন করেছে জানি না, কিছু একটা বলছিলাম। জামা কাপড় কাচতে ব্যস্ত আছে। যাই হোক, নিজের কাজ নিজে করতে হয়, বুঝতেই পারছেন, বাইরে থাকা। কি বলছিলাম মনে নেই, কিছু একটা তো বলছিলাম। যাই হোক, এবার সেই মাঝখানে একজন ছিল, লঙ্কা কেটে নিল। এবার চালটা বসাবো বলে গরম জল, তার উপরে লং, এলাইচি সব কিছু দিয়ে হালকা তেল দিলাম, কারণ তাহলে চালটা আর কি ঝরঝরা থাকবে। এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সে চালটা এবার গরম জলের ভেতর দিয়ে দেব। হালকা নরম হয়েছে চালটা, চালটা দিয়ে দিলাম। এবার হালকা ফুটন্ত অবস্থায় দেখে নিলাম, বারে বারে নেড়ে দেখতে হবে, কারণ ভাতটা বেশি ফুটে গেলে হয়তো দলা বেঁধে যাবে, জন্য বারবার নেড়ে চেড়ে দেখা হচ্ছে। এবার গরম তেলের ওপর বেরেস্তাটা ভেজে নেব, পেঁয়াজের বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য আর কি। বেরেস্তাটা হয়েই গেছে, টমেটো দিয়ে দিলাম একটু হালকা, লবণ পরিমাণ মতো। এবার আমরা গার্লিকের পেস্ট দিয়ে দেব। বিরিয়ানির কি চিকেনটা কষানোর জন্য ভালোভাবে নেড়ে নিলাম। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে শাহি বিরিয়ানির মশলাটা আমরা ইউজ করব। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে নিলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব মশলাটা। যাই হোক, যেটা বলছিলাম, শাহি গরম মশলা, বিরিয়ানি মশলা যেটা বলেন আপনারা। হালকা করে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে আমরা এবার রান্না করে নেব, যেটা আর কি ম্যারিনেশন করে রেখেছিলাম আমরা। এবার ভালোভাবে আমি নেড়ে নেব এটাকে। দেখতেই পাচ্ছেন, মানে জলের কোনো প্রয়োজনই নেই, এত পরিমাণে আর কি দইটা ভালোভাবে ম্যারিনেশন হয়েছে আর কি, মানে চিকেনটা। এবার আমরা চিকেনটার জন্য ভাজা জিরে, গরম মশলা, এলাইচি, হালকা বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে শিলনোড়ায় থেতো করে নেব। দেখুন, আমি থেতো করে নিচ্ছি ভালোভাবে। এই দেখুন, মাংসটা কষা প্রায় 70% হয়েই গেছে। ডলি এবার সেই মশলাটাই আর কি থেতো করছিল ভালোভাবে। চিকেনটা রান্না হয়েই গেছে। এবার আমরা দমের জন্য রাইসটাকে আর কি ঠিক মতো, বড়োটা যেহেতু বড় পাত্রটায় দম দেবো,
মশলাটা দিয়ে দিলাম যেটা থেতে করে রেখেছিলাম। দাও লেবু লেবু এখানে দাও রিভিউ বেয়াই, দিচ্ছে লেবু ডলি দাও ভাই। সকালে চিকেন আর কি কষা উঠিয়েছিলাম খাওয়ার জন্য, আর সকালে লুচি আর আলুর দম হয়েছিল, সেখানে কিছু লুচি বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই খেয়ে আর কি টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে মাংসটা রান্না। এবার দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা বিরিয়ানিটাকে দম দেব, ঘি দিয়ে দিলাম পাত্রে, সুন্দর করে চারি সাইডে মাখিয়ে নিলাম যাতে না লেগে যায়। প্রথমে রাইসটা দিয়ে দিলাম দেখুন দমের জন্য, তারপরে চিকেনটা দিয়ে দেবো, যেহেতু 3টে লেগ পিস, আগে 3টে লেগ পিসটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন লেগ পিসটা দিয়ে দিচ্ছি, তারপরে আলু দিয়ে দিলাম, বড় ধামসা সাইজের আলু, 3টে আলু। এবার হালকা কেওড়া জল দিয়ে দেবো, বেশি দেবো না কারণ আমাদের অতটা শ্যুট খায় না বিরিয়ানিতে, আবার কেওড়া জল না দিলে ভালোও লাগে না, তাই হালকা পরিমাণেই দেবো। বাস বাস বাস। তারপরে এবার রাইসটা দিয়ে দেবো, এবার তার উপরে চিকেনটা আলুটা ছড়িয়ে দিলাম, এবার তার উপরে লাস্ট দম আমাদের আর কি লাস্ট লেয়ার বেরেস্তাটা দিয়ে দিয়েছি দেখছেন, হালকা পরিমাণে ঘিটা দিয়ে দিলাম। এবার দম দেওয়ার জন্য আর কি পাত্রের ওপর সাইডে আটকে দিলাম আটাটা দিয়ে, মানে আটা দিয়ে, যাতে আর কি হাওয়াটা বাইরে না বেরোয় বা দমটা না বাইরে না যায়। এবার ভালো করে হালকা গ্যাসের লেয়ার দিয়ে এবার 5 মিনিট মতো দম দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাকে খোলা হচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন, একদম কালারটা দারুণ এসছে। পাত্রে বেড়ে নিচ্ছি, এক একজনের একটা করে লেগ পিস, একটা ধামসা আলু, আর স্যালাড হিসেবে থাকছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে প্লিজ জানাবেন, তাহলে আমরা সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।